গ্রামের পাশে ছোট একটি পুকুর ছিল। সেই পুকুরের ধারে বাস করত হাসি নামের একটি হাঁস ও তার দুইটা ছোট্ট ছানা। তার ছানাগুলো ছিল খুবই দুষ্টু আর চঞ্চল। সারা দিন তারা পুকুরে সাঁতার কাটতো আর মায়ের সাথে খেলা করত। পুকুরের অন্য পাশে ঘন জঙ্গলে বাস করত এক ধূর্ত শিয়াল। তার নাম ছিল চতুর। চতুর প্রতিদিন পুকুর ধারে এসে হাসি আর তার ছানাদের দেখত। কিন্তু হাসি খুবই সতর্ক ছিল। সে তার ছানাদের সব সময় নিজের কাছে রাখত। একদিন চতুর ভাবল, এভাবে তো আর হয় না। বেশ কিছুদিন শিকার ধরি না, হাসির ছানারা দেখি বেশ মোটা তাজা হয়েছে। ছানাদের খাওয়ার জন্য বুদ্ধি খাটাতে হবে। চতুর একটি পরিকল্পনা করলো। পরের দিন সকালে সে পুকুর ধারে এসে খুব দুঃখের সাথে কান্না করতে লাগলো। কি হয়েছে চতুর, তুমি কাঁদছো কেন? হাসি, আমার খুব কষ্ট হচ্ছে। আমার কোনো বন্ধু নেই, সবাই আমাকে ভয় পায়। আমি তো কারোর কোনো ক্ষতি করি না। হাসি দয়ালু ছিল, তার মন নরম হয়ে গেল। তুমি যদি সত্যি ভালো হয়ে থাকো তাহলে আমরা বন্ধু হতে পারি। সত্যি তুমি আমার বন্ধু হবে? আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমরা জঙ্গলে একসাথে মিলেমিশে থাকব, একসাথে খেলা করব। চতুর প্রতিদিন এসে তাদের সাথে গল্প করত, ছানাগুলো তার সাথে খেলতো। কিন্তু হাসি সব সময় সতর্ক থাকতো। কয়েকদিন পর চতুর বলল, হাসি, আমি তোমাদের একটা সুন্দর জায়গা দেখাতে চাই। সেখানে অনেক মাছ আছে, অনেক সুস্বাদু খাবার আছে। সেটা কোথায়? ওই পাশের জঙ্গলের ভেতরে একটা গোপন পুকুর আছে, সেখানে কেউ যায় না। তোমরা সেখানে নিরাপদে থাকতে পারবে। হাসি বুঝতে পারলো এটা তার ফাঁদ, কিন্তু সে চতুরের চেয়েও চতুর ছিল। সে বলল, ঠিক আছে, কিন্তু আগে তুমি আমাকে জায়গাটা দেখিয়ে আনো। আমি একা যাব, ছানারা এখানেই থাকবে। চতুর বুঝতে পারলো তার পরিকল্পনা ব্যর্থ হয়ে যাচ্ছে, কিন্তু সে হাল ছাড়লো না। সে বলল, আরে না, তা হয় নাকি? সবাই একসাথে যেতে হবে, নাইলে মজা হবে না। এখনই চলো আমার সাথে। হাসি এবার নিশ্চিত হলো যে চতুর তাদের ক্ষতি করতে চায়। সে ছানাদের কাছে গিয়ে বলল, আমার ছানারা, চতুর আমাদের ধোঁকা দিতে চাইছে। তোমরা আমার কথা মতো কাজ করবে। হ্যাঁ মা, আমাদের তোমার প্রতি আস্থা আছে। আমরা জানি তুমি থাকতে আমাদের কোনো ক্ষতি হবে না। হাসি চতুরের কাছে গিয়ে বলল, ঠিক আছে, আমরা যাব, কিন্তু তুমি আগে যাও, আমরা পিছনে আসছি। চতুর খুশি হয়ে জঙ্গলের দিকে এগিয়ে গেল। হাসি তার ছানাদের নিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করলো। সেখানে লম্বা ঘাসের আড়ালে তারা লুকিয়ে রইল। চতুর অনেকক্ষণ অপেক্ষা করার পর বুঝতে পারল যে হাসি তার ফাঁদে পা দেয়নি। রাগে গজগজ করতে করতে ফিরে এলো, কিন্তু পুকুরে কোথাও হাসি আর তার ছানাদের দেখতে পেল না। আরে হাসি, তোমরা কোথায় গেলে? আমি তো তোমাদের দেখতে পারছি না। হাসি ঘাসের আড়াল থেকে বলল, চতুর, তুমি আমাদের সাথে মিথ্যা বলছো। তুমি আমাদের ক্ষতি করতে চেয়েছিলে। এখন তুমি চলে যাও, আমি তোমার পাতা ফাঁদে পা দেব না। হাসি, আবারও আমাকে বোকা বানাইলে? যা, আজকেও হাসির বুদ্ধির কাছে আমি হেরে গেলাম। কি আর করার, যাই, আজকের মতো জঙ্গলে ফিরে যাই। চতুর বুঝতে পারলো তার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গিয়েছে। লজ্জায় মাথা নিচু করে সে জঙ্গলে ফিরে গেল। সেদিন থেকে চতুর আর কখনো পুকুরের ধারে এলো না। আর হাসি তার ছানাদের শিখিয়ে দিল যে সবার কথা বিশ্বাস করা উচিত নয়। সব সময় সতর্ক থাকতে হয় এবং বিপদে বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। ছানারা মায়ের কাছ থেকেই মূল্যবান শিক্ষা পেল।
তারা বুঝলো যে ভালোবাসার যত্নের সাথে সাথে বুদ্ধিমত্তা আর সতর্কতাও জরুরি। এভাবে তারা নিরাপদে আর সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।